বাপরে বাপ, বউ হতো আইসি দেখ আমি বাইরে যাচ্ছি কত খাবার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমরা যাচ্ছি এখন, আমার মানি ব্যাগ তো ব্যাগে। হ্যাঁ, বড়ুয়াপাড়া তো বললো বৌদি। বড়ুয়াপাড়া না বড়ুয়া বাড়ি? বড়ুয়া বাড়ি লেক আগে তো দাদার বাড়ি যাবে দিদি, কারণ যেখানে আমি কালকে গেছিলাম তো আমি ওখানে তো ব্লগ করিনি, কারণ আমি রেগে গেছিলাম, সমস্ত সঙ্গে ঝগড়া করে আমি দাদার বাড়ি চলে গেছিলাম। তো আজকে দিদি যাবে, যদি আমি যদি কালকে না যেতাম তাহলে আজকে আমি দিদির সাথে যেতাম, যেহেতু আমি কালকে গেছি এই বাচ্চাকে নিয়ে আমি আর যাবো না। রেজেন্ট পার্ক, বড়ুয়াপাড়া অশোকনগর রেজেন্ট পার্ক। হ্যাঁ হ্যাঁ, বড় পাড়া লিখে দিয়েছিস? পাড়ায় তো বড়ুয়া, দাদার তো একাই শুধু বড়ুয়া টাইটেল লেখা তো আছে বড়ুয়াপাড়া। যাও একটা কাজ করো, ওটাকে স্ক্রিনশট নিয়ে উদয়দাকে পাঠা। তো আমরা এখন যাচ্ছি লেক মলে কিছু কেনাকাটা করতে। দিদি আছে জিম, মনে হয় জিমের কাপড় কিনতে। আমার বাবু দেখো না কি সুন্দর ঘুমাচ্ছে, আমার ভালো লাগছে খুলে নিতে, কিন্তু আমার যেন মনে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওকে বা ফুল হাতা জামা ভেতরে পরানো আছে, সোয়েটার পরানো আছে, তাও 30 টাকা নেবে এখান থেকে। বড়ুয়াপাড়া লাস্টে দেখবি তোকে ঘরের সামনে নামিয়ে দিয়েছে, ঘরের সামনে বলছি, এখান থেকে বাইরে বের করে তোকে অশোকনগরের সামনে নামিয়ে দিয়েছে, কিন্তু অশোকনগরের সামনে দিয়ে যাই, ওই জন্য বলছি আমি। আমাদের লাকটা আজকে এত ভালো, মানে আসার সঙ্গে সঙ্গে আমাদের টলিগঞ্জে যেখানে হট করে মেট্রো পাওয়া যায় না, আজকে আমরা পেয়ে গেছি। এইটা না, এর আগে যেটা আমরা তো এটা টলিগঞ্জে চলে এসেছি, এখন যাবো রাজবিহারিতে, তারপরে কি দেখা হচ্ছে। জুতোগুলো ভালো লাগতে পারে কিন্তু দেখবি তোর আবার সাইজে পাবি না, এটা কিন্তু হয় কিছু কিছু পছন্দ হতে পারে। মেয়েটা আমি পুছিনি কেন জানি না, একটু ঘোলা ঘোলা লাগছে, কিন্তু এখানটা ওরকম কিছু পছন্দ হচ্ছে না। আমি জানি ছেলের জিনিস কোনো নাম শুনলে গিয়ে পছন্দ হয় না, যেগুলো সেল থাকে না সেগুলো পছন্দ হয়, বা আর কিছু আদার্স কিছু না। তো জুডিওতে চলছে কি সেল, ছেলেদের কোনো জিনিস ভালো লাগছে না ছেলেদের কোনো জিনিস ওরকম অফারও নেই, আর যেগুলো অফার আছে ওগুলো ভালো লাগছে না সেলে। আর হচ্ছে কি যেগুলো জুডিওতে মেয়েদের আছে কয়েকটা বেছে নিতে হবে, তবে ভালো লাগতে পারে, কিন্তু বেশিরভাগ জিনিস যেগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো সেল নেই, আর যেগুলো সেল আছে সেগুলো তোমাদের ভালো লাগবে না, ডিফেক্টও পাচ্ছে, তোমরা একটা দেখে নিও। বিলিং কাউন্টারে এসে ওর বড় বিল পে করছে না, ঘামলে হবে, পয়সা দিতেই হবে, তুমি ঘামো, চান করো, খাবো দিয়ে আমার মানে একটা দোকান করবো, আমি আমার জিমের টাকাটা দিয়ে দেবো। আরে বাবু বাবু করে 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 জামাইবাবুটাকে ভিখারি করে দিল। এর এখন খাওয়া হয়ে গেছে, ট্রায়াল রুমে বসে খাইয়ে দিয়েছি, আমার কাজ আমি সেরে ফেলেছি। কালকে লেগুন থেকে আসার পর আমরা বাড়িতে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে, আর কালকে থেকে প্রচন্ড ঠান্ডা বেড়েছে, যেটা আমার মনে হচ্ছে প্রচুর ঠান্ডাই লাগছে আমার। তো ওই জন্য ঘুম থেকে অনেক আগে সোয়েটারটা পরে নিয়েছি, আর পায়ের জুতো, আমি তো ঠান্ডাটা নাড়াতে পারছি না, তার মধ্যে মার্বেলের ঘর আগে না ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এখন ঘুম থেকে উঠলাম, কাজ শুরু করবো, এবং সব এক একটা করে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে ঘরটা বোঝানো বলতে আমার এখন রান্না ভাত হয়ে যাবে তখন, তাই ভাবলাম আমার ভাতটা বসিয়ে দিই, মাছের ঝোলটা আমি পরে করবো, আর ডাল সেদ্ধ বা কিছু একটা করে দেবো তার সাথে। তো চলো খাতে যখন আছি তোমাদের সাথে শেয়ার করবো। হলো বাবান, কি দেখছো তুমি? তোমাকে তো এখন স্নান টান করে রেডি করছে। ও রেডি হওয়া পছন্দ করে না, কিন্তু আমি রেডি হওয়া পছন্দ করি না। ও রেডি হওয়া পছন্দ করে না? ও ও না, পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে। একটা বড় করে টিপ করে দাও, বড় করে। ওরা একটা টিপ কিনে নিয়ে আসা হয়েছিল, টিপটা খুঁজে পাচ্ছি না, ওটা ওরা দিদি বাড়িতে রেখে দিয়ে এসেছি, এটা শেষ হয়ে এসছে। এটা মাম্মামের টিপ, মাম্মাম যখন ছোট ছিল তখন এই একটা টিপে ওর হয়নি, বা লাস্টে যে টিপটা ছিল ওই টিপটা বড় করে টিপ পরি দাও। পোয়াতে দিচ্ছে না, আর পড়াবো না, টিপ পড়াবো না। তো এখন বাজে 1:30, আর আমি এখন রান্না করছি, তার কারণটা হচ্ছে কি রাত্রিবেলা করে বাবুকে বসে থাকতে হয়, আর বাবু দেরি করেই ঘুমাচ্ছে কদিন ধরে, তো আমাদের উঠতেও সেরকম দেরি হয়ে যায়, যেরকম দেরি করে শোয়াচ্ছে তখন দেরি করে ওঠা উঠছে, তো ওই জন্য কখন উঠেছি ওই 12টা টাকা উঠেছি, যেহেতু ঘরটার গুছিয়ে ভাত বসিয়ে বাবুকে চান টান করিয়ে ওখানটা একটা টাইম চলে গেলো, মাম্মামকে চান করিয়ে। তো এখন করছি রান্না, একটা তরকারি মাছের ঝোলে ভাত করবো, তারপর আমার ঘর এখনও অগোছালো হয়ে পড়ে আছে, মানে যে কাঁচা জামা প্যান্টগুলো আমি কেটেছিলাম সেগুলো এখন ভাত করে আলমারিতে তুলবো, সব নিচে এক গাদা হয়ে পড়ে আছে। তারপরে বিকেলবেলা আমরা যাবো ওই বাড়িতে, তার কারণ হচ্ছে কি আমার শাশুড়ি আছে বেনারস, তো কোথাও যাওয়ার আগে মা বলে একটা দেখা করে নিয়ে যাক, বাবুকে দেখিয়ে নিয়ে যাক, তো যাবো কী করে চাই আমি তো বলতে চাই কেমন অবচল আছে।
আর আমি এখন করছি ফুলকপি আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল, কাটা পোনা মাছের ঝোল। তার মধ্যে একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটি আমি দিতে পছন্দ করি, দেখতে ভালো লাগে বলে, কিন্তু আমি ঝোল তরকারির মধ্যে খেতে পছন্দ করি না একদমই। আমি তো অন্যরকম করতে বললে এখানে এত ধোঁয়া 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 করে দিয়েছে পুরো রুমের মধ্যে গিয়ে। আমরা ভাবি বড় সামনে জানলা আছে, জানলা করলে ঝাঁজ লাগলে বেরিয়ে যাবে বাইরে থেকে, কিন্তু এটা হয় উল্টোটাই, ওই হাওয়াটা এদিক দিয়ে আসে আর পুরো ঘর আমাদের অন্ধকার হয়ে যায়। চোখ জ্বালা করছে, পুরো হালত খারাপ হয়ে। ওই জানলাটা খুলতে হবে, দরজাটা খুলতে হবে, বাইরে দরজার সামনে হাওয়া হয়ে যায়। হ্যাঁ ওটাই বরঞ্চ করি না, রুমের মধ্যে না পুরো ধোঁয়া ঢুকে ভর্তি। আগেবার বলছিলাম বেরিয়ে গেছিল ধোঁয়াটা, তবে আমার অ্যাডিশন লাগানো, কিন্তু অ্যাডিশন লাগানোর কোনো এও নেই, অ্যাডিশন লাগানো। তুমি চিমনি লাগাচ্ছিলেন সেখানে? চিমনি কিন্তু পছন্দ করি না। বাবা বাবা। তো আমি এখন জামা প্যান্ট গোছাচ্ছি, সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। এই জামা প্যান্টগুলো গুছিয়ে ঘর মুছে খেতে দিয়ে চান করে পুজো দিয়ে আমার এখন অনেক কাজ। তারপরে যাবো আবার ওই বাড়িতে মায়ের কাছে, কারণ বললামই কারণটা। আর এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে দিদি পরে সিঁদুর খেলেছিল, আর এই শাড়িটা আমি পরে সিঁদুর খেলেছিলাম। তো এই শাড়িটা আমার খুব ফেভারিট, আমি আমার শাশুড়িকে দুর্গাপুজোতে দিয়েছিলাম। আর এটা দিদি কি বলছে, বলে সিঁদুর লেগে গেছে, আমি কাচতে পারবো না, আমি ফেলে দেবো শাড়িটা। আমি বললাম না দে, আমি কেচে নেবো। তো আমিও কেচেছি, ভিজিয়ে রেখেছিলাম, পর্যন্ত সিঁদুরের দাগটা উঠছেই না। এবার বুঝতে পারছি না আমি কি করবো, রেখেও লাভ নেই, কেন কি এরকম শাড়ি পরতেও পারবো না, ফেলতেও মন করছে না, কি করা যায়। আর পর্দা আমি কিনে নিয়ে সেই না যে এই শাড়ি দিয়ে পর্দা বানাবো, তাও হবে না। যাই হোক, এই শাড়ি দুটো গিয়ে মাকে দিয়ে আসবো, মা যা পারবে করবে, আমার শাশুড়িকে দিয়ে আসবো। এই শাড়িটা তাও পরা যাবে, কুচি কাঁচা দিয়ে, ওইটা পরা যাবে না। দিদির শাড়িটা একদম বরবাদ হয়ে গেছে। আমি এখন রেডি ওই বাড়ি যাওয়ার জন্য। আর এখন সবার আগে যাব ওপরে গিয়ে আমরা ফটো তুলবো, তারপরে আমরা বেরোবো। আমার পকেটে বাবুর একজোড়া মোজা, একজোড়া হাতের গ্লাভ আছে। বাবু এখন খুব হাত খাচ্ছে, হাতটাকে পুরো মুখে নিয়ে পুরো জামা ফামাগুলো ভিজিয়ে দেয় হাতের কাছে, তাই জন্য কী করেছে, হাত মোজাটা পরিয়ে দিয়েছি। মুখেও আঁচড়াতে পারবেন, ওর নখ নেই, আমি নখ কেটে দিয়েছি, কিন্তু মুখে এ করে। উপরে এলে নিচে যেতে ইচ্ছা করে না, নিচে গেলে মনে হয় না যাই, ওপরে খুব ল্যাদ লাগে, কিন্তু ওপরে এলে না খুব ভালো লাগে, নিচে আর যেতে ইচ্ছা করে না। এই দেখো ওই আমার দিদি, ওই ভেতরে নিচে ভেতরে ঘরের ভেতরে মুখের মধ্যে ক্রিম রেখেছে, মুখটা চপচপ চপচপ করছে না। আর আমার মতো কে আছে যে কোথাও গেলে চুল আঁচড়াতে আমার একদম ইচ্ছা করে না। আর ঘরে চুল আঁচড়াবো, কিন্তু কোথাও গেলে মনে হয় যেরকম চুল আছে ওইটাই ভালো লাগছে, চুল আঁচড়ালে ভালো লাগে। এ বাবা, ওর টুপি ছাড়া নিয়ে এসেছে। ইয়ো মাইস মাতি বাবা, এরকম করতে নেই, ছাদে এসে এরকম করিস না। আমার বাবু এখন থ্যাংক ইউ বলতে শিখেছে, কথায় কথায় থ্যাংক ইউ বলে কি বলে বুঝতেই পারি না। থ্যাংক ইউ বলে গো, থ্যাংক ইউ বলছে। এখন ফটো নিয়ে নিয়েছি, তো চলো আমরা ফটো নিয়ে তারপর দেখা হচ্ছে কিছু পর। বাবুকে হয়ে গেছে রেডি, বাবুকে পুরো প্যাকিং করে নিয়েছে ব্যাগের মধ্যে। মনে তো একটু বাঁধন নিয়েছি, পাঙ্কি হচ্ছে মাঙ্কি, আমার ছোট্ট মাঙ্কি। এ বাবা তো ঘুমিয়ে পড়েছে, ও ঘুমায় বলেই কাঁদছিল, ঘুমিয়ে পড়েছে। আমি ক্যাডবেরি বের করবো একটুখানি, হ্যাঁ আমিও খাবো। ঘুমিয়ে পড়েছে, কি বের করবো। আচ্ছা চল, এটাকে নিয়ে মামা, এটাকে নিয়ে চলো এখন যাবো আমরা এখন আমার মায়ের কাছে। এখন পিঙ্ক কালার সোয়েটার পরে নাও, নিচে নেবে, খুলে দেবে, বাবা ডিগির মধ্যে ঢুকিয়ে দেবে, আবার আস্তে আস্তে নিয়ে চলে আসবে, ঠিক আছে? পিঙ্ক সোয়েটারটা পরে নাও। তো যাই, আমরা বেরাই, চলো। দেখা হচ্ছে রাস্তায়, রান্না শাশুড়ির জন্য কিছু কিছু জিনিস কিনবো, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো, কি কি কিনছি, শাশুড়ির রিঅ্যাকশন নেবো আজকে। আমি কি কি নিচ্ছি এগুলো নিয়ে আলাদা করে নিচ্ছি, জানো তো, কেন কি আমি আমার শাশুড়ির রিঅ্যাকশন তোমাদেরকে দেখাবো। আমার শাশুড়িকে কোনোটা আমি কিছু দিইনি আজ পর্যন্ত। হ্যাঁ দিয়েছিলাম একটা কলার আংটি মাদার্স ডেতে, যখন আবার কিছু দিতে পারবো ততক্ষণ ওইটা দিয়ে চালাই আমার শাশুড়িকে। কিন্তু চলে এসছে এখন কালীঘাটে, এখানে মায়ের জন্য এখন জিনিস কিনতে, এই দোকানটা থেকে সোনার জিনিস নিতে। আমার শাশুড়ি বলেছিলাম এ নেবে, শাঁখাপালা পড়ে যাবে তো ওই জন্য, আর ট্রেনে যাবে, খাওয়া দাওয়া করবো, ওই জন্য আমি কিছু কেকটা কিনে নিয়েছি, ওখানটা গিয়ে তোমরা দেখাবো আমি কী কী নিয়েছি। হ্যাঁ, আর ওর মধ্যে আছে বডি লোশন আর বডি ক্রিম, একটুখানি বের করে দেন না বডি অয়েলটা। বলি দেখ, আমি আসতে বলে ছেড়ে দিয়ে বসে আছে, এই দেখ, এই নে কেটেছিস নিয়ে তো, এই কি নেবে না, আমি নিয়ে চলে যাবো, বলে কেটেছিস ব্যাগটা কিনেছিস, ভালো করেছিস। আমার ব্যাগটা কই, তোকে আমি ব্যাগ আনতে বলেছিলাম।
তোমার ব্যাগ নাতে এক্ষুনি পাঠাবো। মায়ের ব্যাগটা কোথায় গেল? যাই না। তোমার ব্যাগটা আমার জুতোর কাছে রেখে দিয়েছে দেখো। হ্যাঁ, জুতোর কাছেই তো থাকবে ওইসব জিনিস আর কোথায় থাকবে? এটা তোমার ট্রেনে যাবে না, শনিবার খেতে খেতে চলে যাবে। বাদাম আনিনি, এই এনেছি। বাদাম এনেছি। আমি মোটর আচ্ছা দিয়ে যাইছি দাঁড়া। বাদামগুলো চুপ করে খাবে নাহলে তোমাকে মারবো। তোর মুখে কে খামচে নিয়েছে রে? মায়েরা খামচে নিয়েছে কে? মায়েরা হ্যাঁ এইটা দেখো ভালো হয়েছে কিনা দেখেছো? এই হচ্ছে কাছে থেকে দূরে যাবো। বাবা হ্যাঁ রে, কত কি এনে দিয়েছে। বাপ রে বাপ, চুড়ি এনে দিয়েছে, বালা এনে দিয়েছে। ও মা তোমার সাইজের পাওয়া যাচ্ছে না। সোমনাথ গিয়ে দোকানে বলছে আমার মা এত মোটা আর মায়ের হাতটা এইটুখানি, এমন সাইজ পাওয়া যাচ্ছে না। দেখো দিদি বাবা কদিন ধরে পোল্ট্রিকে বলে বলে আমার মুখে ফেনা হয়ে গেছে। চনারে পোল্ট্রি একটু কিনে নিয়ে আসি। ও নিজে- ঘরটাকে রং ফং করাও। আচ্ছা মনি আসবে, আমি আসবো, এটা দুজন রং করবো। আমরা দুজনে তো ঘরের মিস্ত্রি। হ্যাঁ মা, হ্যাঁ আসিস বাবা। সেন্টার জন্য খুব ধন্যবাদ দিই তোকে। বাপরে বাপ, বউ হতো আইসি। দেখ আমি বাইরে যাচ্ছি, কত খাবার। সত্যি দেখেছো? আর সোমনাথ আমাকে ফোন করে কি মিথ্যা কথা বলছে সুবোধন নামে, জানো? ঘুমটা 12টার সময় উঠেছে, উঠে কি সব গুগল বলছে না না, আমি বলেছি সোমনাথকে মিথ্যা কথা। যে নিয়ে আয় তো মণিমালাকে। মণিমালা কাঁদছে, কি হয়েছে দেখ। ও আমার ভালো লেগেছে, চেনটা আমি খুব কোনো ভালো ভালো হয়েছে। হয়েছিল না হলো।